হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়েলকাম জানাচ্ছি 2026 মেটা মার্কেটিং আপডেটেড কোর্সে, যেখানে আমরা এআই কে ইনক্লুড করার চেষ্টা করব এবং সাথে আপনাকে বোঝানোর চেষ্টা করব 2026 সালের মেটা মার্কেটিং আসলে সিগন্যাল ড্রিভেন মেটা মার্কেটিং, এবং এই সিগন্যালকে আপনি অ্যাকচুয়ালি আপনার মেটা মার্কেটিংয়ে কিভাবে ব্যবহার করবেন। সো ফার্স্ট অফ অল আমি একটু এক্সপ্লেইন করি যে 2025 সালে আমি মেটা মার্কেটিং নিয়ে একটা ফ্রি কোর্স লঞ্চ করার পরেও 2026 সালে কেন আমি আবার আরেকটা ফ্রি কোর্স লঞ্চ করতে যাচ্ছি। তো পয়েন্ট হচ্ছে 2025 সালে আমি যে কোর্সটা লঞ্চ করছিলাম ওইটা ইউটিউবে পাবলিশ করছিলাম, অ্যান্ড ইউটিউবে ওই ভিডিওটা কয়েক লক্ষ মানুষ দেখছে এবং কয়েক হাজার মানুষ অ্যাকচুয়ালি কমেন্ট করছে, এবং আমার সাথে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমি ইউজুয়ালি বাইক চালাই, সো আমার আসলে বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, অফিস থেকে মিটিং, অফিস থেকে হয়তো কোনো ক্যাফে বা কোনো কফি শপে যাওয়া আসা সব কিছুই আসলে বাইকেই হয়। সো হেলমেট দিয়ে কভার করা থাকে ফেস। ইউজুয়ালি রাস্তাঘাটে আমার আসলে মানুষ বলেন, ফ্যান ফলোয়ার বলেন, হোয়াট এভার, যারা আমাকে পছন্দ করে, শুভাকাঙ্ক্ষী বলেন, কারোর সাথে খুব একটা আসলে আমার দেখা সাক্ষাৎ হয় না। বাট হঠাৎ আমি ধরেন একদিন বাইক নিয়ে বের হই নাই, বা কোথাও আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বা হোয়াট এভার, আমি কি রোডে নামছি, আমার ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কারো না কারোর সাথে আমার দেখা হয়। আমার সাথে মানে এমন ঘটনা ঘটছে যে আমি ঢাকা থেকে চিটাগং যাচ্ছি, মাঝখানে কুমিল্লাতে একটা ব্রেক ছিল, ওই ব্রেকে যখন আমি হোটেলে নামছি ওইখানেও আমাকে কোনো একজন মানুষ আমার সাথে চিনছেন এবং আমার সাথে কথা বলছেন এবং আমাকে থ্যাংক ইউ জানাইছেন ওই মেটা মার্কেটিং কোর্সটা লঞ্চ করার জন্য, বিকজ উনি আমার ওই কোর্সটা থেকে অনেক উপকার পাইছেন। আমি অসংখ্য মেইল পাই, আমি অসংখ্য মেসেজ পাই এবং আমি অসংখ্য কমেন্ট পাই যে আমার ওই মেটা মার্কেটিং কোর্সটা থেকে মানুষের অনেক উপকার হচ্ছে, অনেক হেল্প হচ্ছে, অনেক অনেক কিছু শিখতেছে। সো ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যারা আমাদেরকে এই ভালোবাসা দিচ্ছেন বা আমার এই ভিডিওটা দেখছেন বা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার সাথে আছেন বা আমার পাশে আছেন। সো ওই কৃতজ্ঞতা থেকে আমি চিন্তা করলাম যে আমরা 2026 সালে যে সমস্ত আপডেট আছে এই আপডেটগুলোকে ইনক্লুড করে আরেকটা মেটা মার্কেটিং কোর্স লঞ্চ করে দিই। সো ফার্স্ট অফ অল আমি আপনাকে সাজেস্ট করব আপনি আমাদের ওই মেটা মার্কেটিং কোর্সটা একবার দেখে আসতে পারেন। যদি আপনি একদম ফ্রেশার হয়ে থাকেন, যে একদম আপনি নতুন মেটা মার্কেটিংয়ে, একদম মানে আপনার কোনো নলেজই নাই, সো এরকম সিচুয়েশন যদি মানে আপনি যে এরকম সিচুয়েশনের মানুষ হন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আমাদের 2025 সালের ওই মেটা মার্কেটিং কোর্সটা একবার দেখে নেন, অ্যান্ড আমি কমেন্টে ডেফিনেটলি ওই কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। সো আপনি চাইলে ওই কোর্সটা দিয়ে শুরু করতে পারেন। আর আপনি যদি মনে করে থাকেন যে না, আপনি মোটামুটি মেটা মার্কেটিং নিয়ে ভালোই করতেছেন বা আপনি মেটা মার্কেটিং নিয়ে মোটামুটি ভালোই নলেজ আপনার আছে, তাহলে আমি বলবো 2025-এ ওই ভিডিওটা আপনার আর দেখার দরকার নাই। সো চলেন আমরা আমাদের 2026 সালের এআই ড্রিভেন অ্যান্ড সিগন্যাল ড্রিভেন মেটা মার্কেটিং আসলে এখন কেমন, আমি কয়েকটা মজার জিনিস বলি। সেটা হচ্ছে আমি ভেরি রিসেন্টলি আমরা ক্লড, চ্যাট জিপিটি এদেরকে ব্যবহার করে অ্যাড রান করা শুরু করছি। সো ক্লড অ্যাকচুয়ালি কীভাবে অ্যাড রান করে এটাও যদি আপনি জানতে চান, তাহলে আমি চেষ্টা করব এই ভিডিওটাও, আমি জাস্ট গতকালকেই এই ভিডিওটা পাবলিশ করছি আমার ইউটিউব চ্যানেলে, আমি চেষ্টা করবো আপনাকে ওই লিঙ্কটাও কমেন্টে দিয়ে দিতে, কিংবা আপনি রাসেলে কাউসার আমার নাম, আপনি আমার চ্যানেল কিংবা পেজে কোথাও হয়তো আসেন, সিম্পলি আমার চ্যানেলে কিংবা পেজে গেলেও আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন যে ক্লডকে ব্যবহার করে কীভাবে অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাড রান করা যাচ্ছে রাইট নাও। সো এই যে ওভারঅল এআই এর ইন্টিগ্রেশন এবং এআই দিয়ে কন্টেন্ট জেনারেশন, এই জিনিসগুলোর কারণে মেটা মার্কেটিং এখন অনেক সহজ হয়ে গেছে। সো আজকের ক্লাসটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন ক্লাস, তারপর আমি কিছু আপডেট ইনফরমেশন আপনাকে দেই। দেখেন, আমরা জানি মেটা মার্কেটিং এখন এআই এর কন্ট্রোলে চলে গেছে। আমরা 2025 সালে যখন শিখছিলাম তখন হয়তো শিখছিলাম যে কিওয়ার্ড ব্যবহার করে আপনি অ্যাকচুয়ালি কিভাবে টার্গেটিংগুলো করবেন, টার্গেট করার জন্য আপনি কিভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন। বাট 2026 সালে এসে কিওয়ার্ড ব্যাপারটা এখন আর আগের মতো কাজ করে না। আপনি এখন আর কিওয়ার্ড ইউজ করে ভালো অডিয়েন্স টার্গেট করতে পারবেন না। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা আপডেটের সাথে তাল মিলিয়ে কন্টেন্ট মেক করতে হবে এবং কন্টেন্টে বলে দিতে হবে অ্যাকচুয়ালি আপনি কোন অডিয়েন্সকে টার্গেট করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি মধু বিক্রি করবেন, এখন মধু কেনার কাস্টমার কারা? মার্কেটে কাস্টমার, কনজিউমার, ইনফ্লুয়েন্সার, তিন ধরনের কাস্টমার থাকে। কাস্টমার মানে যিনি কিনেন, কনজিউমার মানে যিনি ইউজ করেন, আর ইনফ্লুয়েন্সার মানে যিনি কিনতে মোটিভেট করেন বা ইনফ্লুয়েন্স করেন। সো ফর এক্সাম্পল, আপনি মধু কিনবেন অথবা আপনি মধু বিক্রি করবেন, অ্যাজ এ বিক্রেতা আপনি মধু বিক্রি করবেন। আপনার মধুটা খাবে হয়তো একটা বাসার মুরব্বী মানুষ অথবা একটা শিশু, ধরে নিচ্ছি আমি, অথবা যিনি ডায়েট করেন উনি। এখন নট নেসেসারি এই মধুটা ওনারাই কিনবেন, মানে বয়স্ক মানুষ, শিশু কিংবা যিনি ডায়েট করেন উনিই কিনবেন, নট নেসেসারি। ফর এক্সাম্পল, আপনার ওয়াইফ বাসায় ডায়েট করেন আর আপনি হচ্ছেন মধু কিনেন, তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য মধু বিক্রি করা। কার কাছে মধু বিক্রি করব?
যিনি কাস্টমার ওনার কাছে, নট যিনি কনজিউমার। কারণ কনজিউমার তো খায়, তো কিনে না, কিনে বাসার হাজব্যান্ড। তাহলে আমার উদ্দেশ্য হবে কি, আপনার বাসায় আপনার ওয়াইফ কি ডায়েট করে, এই হবে আপনার কন্টেন্ট। আপনি যখন এইভাবে কন্টেন্ট বানাবেন যে আপনার ঘরে আপনার ওয়াইফ কি ডায়েট করে, আপনার ওয়াইফ কি ওনার ফিগার মেনটেন করে, আপনার ওয়াইফ কি নিজের হেলথ নিয়ে অনেক কনসাস, বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি হেলথ নিয়ে অনেক কনসাস, আপনি যখন এই অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট বানাবেন, এটা বুঝে নিবে যে এই ভদ্রলোক যিনি মধু বিক্রি করতেছেন উনি এমন কারো কাছে মধুর অ্যাডটা পাঠাইতে চাচ্ছেন যার বাসায় একটা ওয়াইফ আছে এবং যার ওয়াইফ হেলথ কনসাস। সো এই বায়ার পার্সোনা বা এই বায়ার অ্যাভাটারের মধ্যে কারা পড়ে, মেটা সেটা খুঁজে বের করে নিয়ে তার কাছে অ্যাড পাঠাবে। সো আপনাকে এখন আর কষ্ট করে কিওয়ার্ড দিতে হবে না, বাট কষ্ট করে আপনাকে কন্টেন্ট বানাইতে হবে। সো আমি ফার্স্ট ক্লাসে আপনাকে একটা ধারণা দিয়ে দিলাম যে মেটা মার্কেটিং এখন কিভাবে চলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মেটা মার্কেটিং চলে এখন সিগন্যাল বেসড ওয়েতে। তো হোয়াট ইজ সিগন্যাল? সিগন্যাল মানে হচ্ছে আপনি মেটাকে ইনাফ পরিমাণ ডাটা ফিড করাইতে হবে, আপনার মেটাকে বারবার দেখাইতে হবে, বারবার চিনাইতে হবে, বারবার বোঝাইতে হবে এই কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট কেনে, এরা আমার সাথে এনগেজ হয়, এরা আমার কাছ থেকে কিনে না। সিম্পল। আপনি যদি মেসেজের চালান তাইলে সেই মেসেজ অ্যাডের মাধ্যমেও আপনার মেটাকে বোঝাইতে হবে এই কাস্টমারগুলো কিনে, এই কাস্টমারগুলো কিনে না, অথবা এই কাস্টমারগুলো কিনে এরা এনগেজ হয়, এরা কিনে না। আপনি যদি কনভার্সন অ্যাড চালান, কনভার্সন অ্যাডের মাধ্যমেও আপনার মেটাকে বুঝাইতে হবে আমার এই কাস্টমাররা কিনে, এই কাস্টমাররা এনগেজ হয়, এই কাস্টমাররা কিনে না। অর্থাৎ এইভাবে সেগমেন্টেড ওয়েতে আপনার ডাটা ফিড করতে হবে মেটাকে। সো আপনি যখন এই ডাটা ফিড করতে পারবেন তখন মেটা সিগন্যাল পাবে যে কারা অ্যাকচুয়ালি কিনে, অ্যান্ড মেটা তাদের মতো লুকেলাইক অডিয়েন্স তৈরি করবে এবং আপনার ক্যাম্পেইনগুলোকে বারবার ওই ধরনের মানুষের কাছে পাঠাইতে হবে। অথবা আপনাকে কাস্টম কনভার্সন ইভেন্ট তৈরি করতে হবে, কাস্টম কনভার্সন ইভেন্টের থ্রুতে মেটাকে ভ্যালু বেসড অডিয়েন্স পুশ করাইতে হবে, মেটাকে বোঝাইতে হবে আমার ওয়েবসাইট থেকে বা আমার বিজনেস থেকে 1000 টাকার প্রোডাক্ট কিনে এই মানুষগুলা, 2000 টাকার প্রোডাক্ট কিনে এই মানুষগুলা, 5000 টাকার প্রোডাক্ট কিনে এই মানুষগুলা। আপনি যখন মেটাকে এই ডাটা ফিড করাইতে পারবেন তখন মেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি একটা হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, মেটাকে আপনি যখন আপনার হাই ভ্যালু কাস্টমার কারা, যে কারা 5000 টাকার প্রোডাক্ট পারচেস করছে আপনার কাছ থেকে, এই হাই ভ্যালু কাস্টমার যখন আপনি মেটাকে পুশ করতে পারবেন বা এই ডাটা যখন মেটাকে ফিট করতে পারবেন তখনই মেটা আপনার জন্য হাই ভ্যালু কাস্টমার খুঁজে বের করে আনতে পারবে। অথবা আপনার টোটাল বিজনেসে যে ইউনিক কাস্টমার আছে, ফর এক্সাম্পল হোয়াট ইজ ইউনিক কাস্টমার? ইউনিক কাস্টমার হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি টোটাল 5000 প্রোডাক্ট বিক্রি করছেন ধরেন গত বছর। এখন আপনার 5000 যে অর্ডার আসছে, এই 5000 অর্ডারের মধ্যে 5000 কি ইউনিক কাস্টমার? না। আপনার এমনও কাস্টমার আছে যে একাই 3বার অর্ডার করছে, এমন কাস্টমার আছে যে একাই হয়তো 2বার অর্ডার করছে, এমন কাস্টমার আছে যে একাই হয়তো 6বার অর্ডার করছে। তো দ্যাট মিনস আপনি 5000 অর্ডারের মধ্যে ইউনিক কাস্টমার হয়তো খুঁজে পাবেন 1 থেকে 1500। এই 1-1500 অডিয়েন্সের ডাটা আপনার ফেসবুককে ফিড করতে হবে। আপনার এই কনভার্সন ইভেন্টের বাইরে গিয়েও যদি আপনার কাছে কোনো কাস্টমারের ফোন নাম্বার, ইমেল আইডি, এই ধরনের ইনফরমেশন থাকে, আপনার কাছে যদি লিড থাকে, এই লিডগুলা অথবা এই ইনফরমেশনগুলোর থ্রুতেও আপনার কাস্টম অডিয়েন্স বানাইতে হবে এবং মেটাকে এই ডাটাগুলো ফিড করতে হবে, সো দ্যাট মেটা আপনার জন্য পরের বার বেটার অডিয়েন্স খুঁজে বের করে আনতে পারে। সো এই অ্যাঙ্গেলগুলো থেকে বেসিক্যালি আপনাকে 2026 সালে এসে কাজ করতে হবে। অ্যান্ড 2026 সালে এসে আপনার জন্য আমার আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনি অলওয়েজ ট্রাই করেন নতুন নতুন সেগমেন্টের অডিয়েন্সের কাছে আপনার অ্যাড পাঠাইতে। আপনি অলওয়েজ ওপেন টার্গেটিং করে এটার উপরে ডিপেন্ডেন্ট থাকবেন, ব্যাপারটা এমন না। শুধু কাস্টম করবেন এর উপরে ডিপেন্ডেন্ট থাকবেন, ব্যাপারটা এমন না। অথবা আপনি একটা কাস্টম সোর্স নিয়েই পড়ে আছেন, আপনি এইভাবে আসলে 2026 সালে স্কেল করতে পারবেন না। আপনার হাতে যদি মাল্টিপল অফ কাস্টম অডিয়েন্স সোর্স থাকে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে ওই মাল্টিপল অফ কাস্টম অডিয়েন্স সোর্সকে ব্যবহার করার, ওই মাল্টিপল অফ কাস্টম অডিয়েন্স আপনার ফানেলের কোন লেয়ারে আছে এই জিনিসগুলো বোঝার, এবং এই মাল্টিপল অফ কাস্টম অডিয়েন্সের উপর বেস করে মাল্টিপল অফ লুকে লাইক অডিয়েন্স তৈরি করা এবং ওই লুকে লাইক অডিয়েন্সকেও টেস্ট করা। তো আপনাকে নানা অ্যাঙ্গেলে টেস্টিং করে করে, নানা অ্যাঙ্গেল থেকে অডিয়েন্সের উপর ডিপ ড্রাইভ করে করে বেসিক্যালি মেটা মার্কেটিংয়ে আপনি ভালো পারফরমেন্স করানো বা ভালো রেজাল্ট বের করে আনা, এই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি মেটা মার্কেটিংয়ের আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাট্রিক্স আন্ডারস্ট্যান্ড করা। আপনার সিপিএম, সিটিআর, রোয়াস, সিপিসি, এই ম্যাট্রিক্সগুলোকে খুব ভালোভাবে বোঝা
যে কখন সিপিএম এর কন্ডিশন কেমন হলে, সিটিআর কোথায় থাকলে, সিপিসি কেমন হলে, এবং ধরেন কেমন হলে বেসিক্যালি আপনি কেমন ডিসিশন নেবেন। আবার আমার সিপিএম, সিপিসি, সিটিআর সব কন্ট্রোলে আছে, বাট রোয়াস কন্ট্রোলে নাই, তাহলে এই তিনটা ম্যাট্রিক্সের আসলে কোনো ভ্যালু নাই। আবার আমার এই তিনটা ম্যাট্রিক্সের কোনো একটা কন্ট্রোলে নাই, কিন্তু রোয়াসও কন্ট্রোলে নাই ফর এক্সাম্পল। তার মানে আমরা বুঝে নিতে হবে যেই সিপিএম, সিটিসি এবং সিটিআর এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে কোনো একটা দুইটা ম্যাট্রিক্স যদি কন্ট্রোলে না থাকে, ওই দুইটার কারণে হয়তো রোয়াসে ইম্প্যাক্ট পড়তে পারে। আবার তিনোটা ওকে বাট রোয়াস ওকে না, অথবা তিনোটা নট ওকে কিন্তু রোয়াস ওকে। কোন কন্ডিশনে আমি অ্যাকচুয়ালি কী ডিসিশন নেব, তো আপনাকে এই ডিসিশন মেকিং স্কিলগুলোও গেইন করতে হবে, গেদার করতে হবে, তাহলে আপনি আসলে মেটা মার্কেটিংয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। আর পাশাপাশি আপনার পার্সোনাল নিজের একটা কন্টেন্ট সেট আপ থাকতেই হবে। 2026 সালে আপনি আসলে কন্টেন্ট সেট আপ ছাড়া, মানে কন্টেন্টের ভ্যারিয়েশন ছাড়া ভালো কিছু করতে পারবেন না। সো অনেক কিছু বলার আছে, অনেক কিছু আমি পুরো কোর্সে চেষ্টা করবো অনেক কিছু বলার, অনেক কিছু নলেজ দেওয়ার। এবং যেহেতু আমরা 2025-এ একটা মেটা মার্কেটিংয়ের কোর্স লঞ্চ করছিলাম, যেখানে আমরা মোটামুটি বিজনেস ম্যানেজার কীভাবে বানাবেন, একটা অ্যাডস ম্যানেজার কীভাবে বানাবেন, অ্যাড কীভাবে চালাবেন, কোন অবজেক্টিভ দিয়ে কী করবেন, আমি অনেক কিছু আসলে বলে ফেলছি ওখানে। সো এই জিনিসগুলো হয়তো আমি এখানে অ্যাভয়েড করবো, এত কিছু হয়তো আমি এখানে স্টেপ বাই স্টেপ বলবো না, বাট আমি চেষ্টা করব আপনাকে প্রত্যেক দিন একটা মেটা মার্কেটিংয়ের কোর্স, মানে মেটা মার্কেটিংয়ের একটা ভিডিও মেক করার। আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 15টা ভিডিও মেক করার, অ্যান্ড 15টা ভিডিওর থ্রুতে আপনাকে মোটামুটি 2026 সালে আপনি যেন কম্পিট করতে পারেন আপনার কম্পিটিটরদের সাথে, আপনাকে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া। সো এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল বেসিক্যালি ইন্ট্রোডাকশন ক্লাস। এই ক্লাসে আমি আপনাকে কিচ্ছু শেখাই নাই, বিকজ এটা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা শুধু ইন্ট্রোডিউসই হয়েছি। সো বাই দ্য ওয়ে, আমি রাসেল কাউসার, একজন ডিজিটাল মার্কেটার, একজন এন্টারপ্রেনার, একজন লেখক, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন পডকাস্টার, একজন অথর। সো বেশ আরও কিছু পরিচয় আছে। সো অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। যারা চিনেন তাদের অনেকে পছন্দ করেন, অনেকে হয়তো করেন না। আর যারা চিনেন না তাদের অনেকে হয়তো পছন্দ করবেন, অনেকে হয়তো করবেন না। সো একটা মানুষ আসলে ভুল ত্রুটি দোষ সব কিছু মিলাই তো বেসিক্যালি একটা মানুষ। সো আমি চেষ্টা করব আমার দিক থেকে ভালো ভালো কাজ করে যাবার, আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশান প্রোভাইড করে যাবার। আর বাদ বাকিটুকু আসলে আপনি কতটা নিতে পারেন বা আপনি কতটা অলরেডি নিয়ে রাখছেন আগে, তার উপর ডিপেন্ড করবে। সো আজকের এই ক্লাস এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।